ফটোশুট হচ্ছে। চলো, ঠিক যেমনটি বললাম, এই গেটের ফুল নিয়ে চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, মোবাইল টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন একটা বিয়েবাড়ির শ্যুট পেয়েছি। অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি শ্যুট করে দিই। এখন আমি শ্যুট করছি গোপুরো হিরো 9 দিয়ে। এখন সকাল সকাল বাজছে, পার্টির বাড়িতে পৌঁছতে হবে 7:27। পৌঁছতে 8টা সাড়ে 8টা বেজে যাবে। এখন কানলা রোডের ওপরে আছি। একটা মেয়ে ছেলের বিয়ে বাড়ি আছে, একদিনেরই শ্যুট আছে। একদিন বলতে আজকের দিনটা, তার পরের দিনে বিদায়বেলাটা কমপ্লিট করে চলে আসো। মেনলি আমি করি ভিডিওগ্রাফিটা, মানে আমার জোম্যাটোরও যে কাজটা হয় সেই কাজটা থাকতে থাকতেও এটা পার্ট টাইম, মানে কোনো পার্টি পেয়ে গেলাম। আমার টার্গেট থাকে গরিব দুস্থ পরিবার, সুলভে একটা ভিডিওগ্রাফি করে দিই। তাদেরও তো আশা থাকে যে আমারও বিয়েতে একটু ভিডিও হবে। পার্টির বাড়ি এখনও 15 কিলোমিটার দেখাচ্ছে। আহারি বলে গ্রামটার নাম। তার আগে বামুনপাড়া পড়বে, বামুনপাড়া। বাজছে 7:39। ও এত হাম কানলা রোডে। শীতে চাদর গায়ে দিয়ে ব্রিটিশ সোস্টান দিচ্ছে পাবলিক এখন। এই কানলা রোডটা একটা গ্রাম্য কালচারের মধ্যে এখনও ভর্তি আছে, ঘুঁটে দেওয়া আছে। ঠান্ডায় কথা বেরোচ্ছে না। কত সুন্দর জায়গাটা, ভিউটাও সুন্দর, হেভি লাগছে। বট গাছ, গাছগাছালাই ভর্তি। বাকি কেউ যদি বুকিং করতে চাও আমাকে, তো আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এখন পার্টির বাড়ি যায়, গিয়ে দেখা হচ্ছে। ধান ক্রয় করার জন্য বব বেরিয়ে পড়েছে, গামছা পরে চললো। এখন ধান লোড হয়ে যাবে। ট্রাক চলে চলে মানে কাদামাটি পড়েছে, তো সেইগুলোর জন্য রাস্তাটা উঁচু হয়ে গেছে, আর ধুলোও হয় প্রচুর। আর চাষিবাসী এলাকার মধ্যে দিয়ে রোড ওই রকমই হয়, গ্রামের রাস্তা। আমিও থাকি গ্রামের মধ্যে ভেতরেই, যে আমিও কিছু শহরে থাকি এরকম তো কোনো ব্যাপার নাই, ওয়াশিংটন ডিসিতে থাকি এরকম তো কোনো ব্যাপার নাই। ঠিক বলেছো। পার্টির বাড়ি আছে 3.7 কিলোমিটার। ও তেরি, এত বড় বড় হাম করেছে ব্লুটি বলারা, মনে হচ্ছে রাস্তায় চলতে দেবে না। এই জাম্পিং জাপাং, হ্যাঁ, রাস্তায় গাড়ি চালাতে দেবে না। বলেন কি? চলে এলাম সাতগেছিয়া। বাঁদিকে লোকেশন দেখাচ্ছে, বাঁদিকে ঢুকে গেলাম। ও কাকু, এইদিকে আহারি যাওয়া যাবে তো? আহারি, হ্যাঁ, আহিরা। আচ্ছা। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আহিরাটাকে আহারি বলছি, ও ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। গ্রামটা বেশ সুন্দর, তাল গাছের মাঝখান দিয়ে রাস্তা রিপেয়ার চলছে। এইদিকে আলু বসিয়ে ছেঁচাও হয়ে গেল, আমাদের দিকেও ছেঁচা হয়ে গেছে, আলু গাছ বেরিয়ে গেছে। কি ব্যাপার, আগে কি দাঁড়িয়ে গেল কেন গাড়িটা? মনে হচ্ছে রাস্তার ভেরিফিকেশনে এসছে। বাপরে, একটা পাটা পড়ে গেলেই দুটো চাকায় আমার লিক হয়ে যাবে, ব্রেক দেখলেই ভয় লাগে। এটা সোজা ঢুকে যাব, ফোনটা ধরবি? এদিকে গাড়ি ঢুকবে, বাইরে রাখতে হবে না, সোজা
এবার ঢালাই রাস্তা আমি কোথায় ঢুকে গেলাম, কেউ তো আমি না ভুলভাল করে দেবো, আমার কার বাড়িতে ঢুকে যাবো এক্ষুনি। আমি ওই দাঁড়া হ্যাঁ কার বাড়ি জিজ্ঞাসা করছে, একবার বলবো। পূর্ণ সর্দার, এই সোজা এ কার বাড়িতে ঢুকে গেছি বলছে। আসলে তুই এসিস, লোকেশনটা সেন্ড করেছিস তো, মানে একটু পেছিয়ে দিয়েছে, একটু রিফ্রেশ করলে ঠিকঠাক পেয়ে যেত, একটু এগিয়ে যেতে বললো। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্টির বাড়ি চলে এসছি, চাপর। বিয়ে তাই ফটোশ্যুট হচ্ছে। চলো, ঠিক যেমনটি বললাম এই গেটের ফুল নিয়ে চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, মোবাইল বন্ধ হয়ে যাবে। বলো, আজ আমার বোনের বিয়ে তাই শুট জোরে হচ্ছে। বলো, কনফিডেন্স রাখো, কনফিডেন্স রাখো। ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও তোমার। মিষ্টি আসিস, সবাই ফলো করে দিও। কনের বোন মিষ্টি আশিস আমার ক্যামেরাম্যান হয়েছিল ব্লগিংয়ে, তো তার ইনস্টাগ্রাম আইডিটা বলে দিল। আমার যারা ফ্যান আছো তারা একটু ফলো করে দিতে পারো। বিয়েবাড়ির শ্যুটটা কমপ্লিট হয়ে গেল। তো আমাকে যদি বুকিং করতে চাও তো আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান বক্সে ইমেল আইডি আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি অ্যাকশন ক্যামেরাতেই বিয়েবাড়িটা ভিডিও শ্যুট করি, ফটোগ্রাফির জন্য স্পেশালিস্ট নয়, ভিডিওগ্রাফির জন্য আমাকে বুক করে। এরপর যদি মানে একান্তই ফটো দরকার, আমি এখান থেকেই পিক মোমেন্টগুলোতে ক্যাপচার করে ফটো দিয়ে দিই। আর যারা বলছে যে অ্যাকশন ক্যামেরায় কী আর ভিডিও শ্যুট হবে, যারা বড় বড় ধামা ডিএসএলআর নিয়ে আসে বা মিররলেস ক্যামেরা নিয়ে আসে বা হাইব্রিড ক্যামেরাতে ভিডিও শ্যুট করে, তারা কিন্তু 4K কোয়ালিটি দেয় না। আর 4K কোয়ালিটি দিলেও তার কাছে তেমন সেটা বেশিরভাগের ক্ষেত্রেই থাকে না যে সেইটা এডিট করার ক্ষমতা রাখে। বেশিরভাগ দেয় 1080 কোয়ালিটিতে দেয়, 30 থেকে 60 FPS-এর মধ্যে। আমিও সেটাই দিই। আর যারা ভাবছে যে বড় ক্যামেরায় কোয়ালিটি বেশি আসবে, কোয়ালিটি ডিক্রিজ করেই দেয়। আর 1080 পিক তেমন কিছু খারাপ নয়, হেভি পিকচার কোয়ালিটি। আর ভিডিওগ্রাফি মার্কেটে যে বাজেটটা চলে, আর তাদের চেয়ে 40-50% আমি কমেই করে দিই। আর বেশিরভাগ আমি টার্গেট করে চলি মানে যাদের সামর্থ্য নেই বা একটা শখ রেখেছে যে আমার বিয়েতে বা আমার মেয়ের বিয়েতে যে একটা ভিডিওগ্রাফি হলে ভালো হয়, তো সেই সব পরিবারকে আমি টার্গেট করে কাজটা চালাই। এবার কারো যদি হাইফাই লাগে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর ভিডিওটা যদি এতদূর ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিলে মোটিভেট পাই আমি, আর আমার নতুন ভিডিওর আপডেট আসতে থাকবে। আর এই ভিডিওগ্রাফি লাইনটা আমার জাস্ট পকেট মানি খরচা এসে যায় এখান থেকে, কেননা ইউটিউব থেকে তো আমার এখনও টাকা আসে না, এখনও মনিটাইজেশন অন হয়নি।